কেমন আজকের বলুন দেখি আপনাদের সারা রাত আলো জ্বেলে রেখে দিলে বসে থাকা যায় বাবা রে, ঘুম পেয়ে গেল। তোমাকে তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশে দেবে? কেন, আমি কি করেছি যে পুলিশে দেবে? কি করেছি? ওই পুলিশের রুলের গুঁতো খেলে তখন বুঝতে পারবে কি করে। কেন কেন পুলিশের রুলের গুঁতো খেতে যাবো কেন? শুধু 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 আরে চুরি করলে পুলিশের রুলের গুঁতো খেতে হয়, এটাও জানো না? আগে না। পুলিশ আসুক, ওই রুলের গুঁতো দিক, তখন সব বুঝতে পারবে। পুলিশ আসবে কেন? আরে বাড়িতে চোর ঢুকলে পুলিশ আসে, এটা নিয়ম। চুরি না হলে তো পুলিশ আসার নিয়ম নেই। নিয়ম মেনে তোমার কাছে আমায় শিখতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি থানায় ফোন করছি। তুই এ বাড়িতে কাজ করিস না? এই যা তো, যা যা যা, চট করে একটু ভালো করে চা করে নিয়ে আয়। কোনটা ঘুমটাকে ভাঙিয়ে দিল। আমি চরকে চা দিই না। কেটে গেল। হ্যাঁ পুষ্প, যা না একটু চা করে নিয়ে আয়। যাবো? হ্যাঁ, আর শোন, এক কাপ জল বেশি দিস। তারপরে তুমি তোকে চা খাওয়াবে নাকি? হাত করে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা, চাটা করে নিয়ে আয়। তুই এখানে ঢুকলি কেন? সবাই কি করে জানবো তুই এখানে আছিস? আমি কিন্তু সবাইকে সবটা বলে দেবো। যা যা যা, তাড়াতাড়ি যা। ও হ্যাঁ, শোন শোন শোন, আমার চায়ে চিনি দিবি না। আমার সুগার হচ্ছে কি না? সুগার হয়েছে? থাকাচ্ছি। তোমার সুগার আমি থাকাচ্ছি, দাঁড়াও। আচ্ছা তুই শুধু শুধু কেন ফোন করছিস বলতো? অন্য কিছু চুরি করেনি। তুমি বলছো কিছু মনে? ওই রান্নাঘরে ওর থেকে বসেছিল গ্যাস ওভেন বাসন কোসন এটা তুমিই করবে বলে, আর তুমি বলছো কিছু করেনি। এই, তুমি রান্নাঘরে গিয়েছিলে কেন বলো? তুমি করতে পারো। শুনলে শুনলে তো নিজের মুখে স্বীকার করছি চুরি করতে। তো কখন ঢুকেছিলি? কখন হ্যাঁ? কখন 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 তা তো বলতে পার। বলে বলেছে ওই কি রে, ওই যে যখন আপনি ওই বাবাকে কিসব বোঝাচ্ছিলেন, তখন আপনাদের বাড়ি সেরে আমার আরো একটা বাড়িতে যাওয়ার কথা ছিল। যে ক্ষতি করলেন না আপনারা আমার। এই মশাই, বেশি চেঁচাবেন না তো। এক্ষুনি একটা ছুরি নিয়ে ঢুকলে তো জামা কাপড় হলুদ হয়ে যেত। কথা হচ্ছে পিসিমণির সাথে, আর উনি মাঝখান থেকে বেলা ফ্যাচ করে যাচ্ছে। হ্যাঁ পিসিমণি, কি বলছিলেন কেন? গেট আউট গেট আউট। আরে যাবো যাবো, চাটা খেয়ে নি, যাও। আরে একটা চোর চুরি করতে এসে চা খেয়ে যাবে বলছে, আর তুমি হাসছো। না না, আমার কিন্তু ভারী মজা লাগছে। আরে দেখ, ও তো স্বীকার করেছে। আচ্ছা তুমি চুরি করো না, তুমি খেতেও খেতে পারো। বাবা, তুমি কি কম খাটনি কাজ নাকি? জানি এটা তো অন্যায়। তাই না? অন্যায়? হ্যাঁ, বাহ, হ্যাঁ। বাহ। আর আপনারা যে গোটা রাত জেগে থেকে আমার এক রাতের রোজগারটাকে বন্ধ করে দিলেন, সেটা বুঝি অন্যায় না? আপনার বাবা, কি এরকমের জ্ঞান দেয় গো, হ্যাঁ? এই শোনো, তোমার রক্ত এই চোর না হয় না উকিল হওয়া উচিত। ও আমার দ্বারা হবে না। ও গোটা জীবন মিথ্যে কথা বলা আমার দ্বারা হবে না। চুরির ভঙ্গ বুদ্ধিতে, হ্যাঁ? আচ্ছা মশাই, একটা কথা বলুন তো, আপনাদের ওই রান্নাঘরটা আমি স্যাঁতস্যাঁতে কেন? বাবারে, রাস্তা করে ভেতর করছে। ঘর একটু পরিষ্কার রাখতে পারেন না? আচ্ছা তুমি থাকো কোথায়? কি কিনে ও, তা তোমার কে কে আছে? কেউ নেই, ঢাকার মধ্যে আছে কেবল একটি শক্তি, যে সব সময় আমার সঙ্গে থাকে। তোমার নাম কি? আমার নাম সত্যবান ঘোষাল। চোরের নাম সত্যবান, হ্যাঁ? কেন কেন, নামের সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? এই যে আপনাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে, কি যেন নাম বলছিলেন? পুষ্প, পুষ্প। পুষ্প। ও তো সারা
জীবন বসে বসে মালা গাঁথার কথা। তা ও আপনাদের বাড়িতে বাসন বাহ বাহ সকাল চা করতে গেলে রাত আবার হয়ে গেল। জোরের আবার বড় গলা। এটা দাদা বাবু এখন আচ্ছা সত্যবান ওই প্রথম চুরি করতে এলে না না এই আগেও করেছি 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 করেছি? এই নিয়ে তিনবার আচ্ছা তিনবার এইবার আগে বাধা পেলে ব্যবসা জমে বলুন। না তো বলছে চালু হয়েছে প্রথমবার বুঝলেন পিসমণি, প্রথমবার বিরাট বড়লোকের বাড়ির মাটির শোককে সন্ধ্যাবেলায় তার বাগানের ছোপে পেতে বসে রইল। যখন মাঝরাত্রি হলো, চারিদিক সব শুনছান, আস্তে আস্তে ধীরে আমি দোতলায় গিয়ে উঠলাম। দরজা জানলা সব বন্ধ। মাঝে থেকে বোঝার উপায় নেই। বলছি কে আছে?